ভাইরে ভাই, সবার কিন্তু একটাই সমস্যা, ওই সন্ধ্যাবেলায় চায়ের সাথে কি খাতি দেব। এমন ঝটপট একটা নাস্তা আমরা বানাতে চাই যা বানানো যাবে এবারে সহজে, আর সবাই তো খাইয়ে খুশি হবে, সাথে আমাকেও একটু কষ্ট কম হবে। আজকে সেই রকম একটা রেসিপি দেখাবো। হ্যালো সবাই রে, আরেকটা রেসিপি ভিডিও চলে আসলাম মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে বানাবো সাবুর পাঁপড়। সাবুর পাঁপড় তো মানুষ কত রকমভাবে বানায়, কত কঠিনভাবে বানায়, রোদ্দুরি শুকোয়। আর আমি এই যেভাবে দেখাচ্ছি এবারে সহজ, ঝটপট বানাবা, সবার সামনে দিবা। আমি এই যে 1.5 কাপের মতো সাবু কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপরে 20 মিনিটের মতো রেখে দিলাম। আর 20 মিনিট পরে এই যে ফিরে আসলাম। 20 মিনিট পরে দেখবা কি সাবুটা এই যে জল টল সব শুকোয়ে এরকম ঝরঝরে হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দাও স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া, ওই ধনিয়া জিরা শুকনো মরিচ টাইলে গুঁড়ো করে নিছিলাম, আর দিলাম 1 চিমটির মতো কালো জিরা। এবার সব একসাথে এই যে মিলিয়ে নিচ্ছি। কেউ আবার ভাজা মশলা কিন্তু দেও না, না দিলেও হয়, একটু যদি দাও স্বাদটা একটু ভালো লাগে। এই যা, তো এই তো একসাথে মিশাই টিশাই নিলাম। এবার আমার লাগবে হচ্ছে ডিম। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে মাখাই দেখবো, যদি একটা ডিমই না হয় তারপরে আর কি আরেকটা ডিম দেবো। এই দেখো এই যে মাখাচ্ছি, মাখানোর সময় কিন্তু বোঝা যায় যে হবে কি হবে না। তো আমি এই যে মাখানোর পরে দেখলাম কি যে একটা ডিমই হবে না। আসলে কি জানো, 1.5 কাপ সাবু তো 2টা ডিম না হলে আসলে হবে না। তো একটা ডিম দিয়ে মাখাই দেখলাম হবে না, তাই আর একটা ডিম দিয়ে দিলাম। এটা হচ্ছে হাতের আন্দাজ, মানে তোমরা মাখাবা, মাখানোর সময় বুঝবা, বুঝে নিতে হবে সব কিছু। আর আমরা তো গিন্নিরা কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছি, আমরা আসলে সব কিছু বুঝে ফেলাই। তো এই দেখো কি সুন্দর করে মাখাই নিছি, এবার কিন্তু সব ঠিকঠাক মতো আছে। এইবার হচ্ছে গিয়ে এটারে সাদা তেলে ভেজে নিতে হবে। কি সহজ দেখছো, তুমি কিন্তু এইবারে আধা ঘন্টার মধ্যেই নাস্তাটা বানাইয়ে সবার সামনে দিতে পারবা। এইবার এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করতে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে করে দিয়ে দিবা। তুমি পছন্দ মতো শেপ বানাবা, যদি মনে করো যে বড় সাইজের বানাবা তো বড় বড় করে দিবা, আর ছোট আমার মতো যদি বানাতে চাও এরকম করে দিবা। তো দিয়ে কিন্তু একটা কাজ করতে হবে, চুলোর আঁচটা এবারে কমাই দিতে হবে। চুলোর আঁচ যদি বেশি করে দিয়ে ভাজিছো তাহলে কিন্তু পুড়ে যাবে, আর ওই মচমচে হবে না। এই জন্যই হচ্ছে চুলোর আঁচটা কমাই দিয়ে এই পাশ ওই পাশ উল্টোয় পাল্টায় হালকা গোল্ডেন কালার করে ভাজে তুলে নিতে হবে। এই দেখো আমি কয়বার করে উল্টোয় দিলাম, উল্টোয়ে উল্টোয়ে আমি অল্প আছে আর কি ভাজ দিছি। এই তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। এরকম কালারটা যখন হয়েছে তখন কিন্তু এটারে তুলে নিচ্ছি। আর এইবার আর কি করব, চা বানাই সাথে সাথে, আর চার সাথে সবাইরে দিয়ে দিই। এই সন্ধ্যাবেলায় চার সাথে যদি এটা দেও রে, একদিন দিবা, পরের দিন দেখবা কি আবার কবে আরও দাও। আর এটা বানায় কিন্তু তুমি বয়েমে করে রেখে দিতে পারো 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ ধরে তুমি ওই বয়েমেতে 2খান করে বাইর করবা, আর এরকম করে চার সাথে দিয়ে দিবা। কেমন লাগলো আমার আজকের এই ঝটপট সহজ রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইও। আর চলে আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা অ্যান্ড বাই বাই।